নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমানের যাত্রীদের হাতকড়া পরানো হবে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ বিমানে বেশ কিছু অপ্রীতিকর ও অস্বস্তিকারক ঘটনা ঘটেছে, যেগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করেছেন বিমান বাংলাদেশ কর্মকর্তারা। এর ওই প্রেক্ষিতে ইনফ্লাইটে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোমবার থেকে হাতকড়া রাখতে শুরু করেছে। বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তা কার্যকর হলো। বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, অনিবার্য হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিমানে হাতকড়া রাখা হচ্ছে। প্রসঙ্গত, গত 4 জানুয়ারি লন্ডন থেকে যাত্রীবাহী BG-202 ফ্লাইটে একজন মদ্যপ যাত্রীকে ঘিরে ঘটা তুলকালাম কাণ্ডের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের ইনফ্লাইটের একটি সূত্রে জানা গেছে, বিমানে ওই যাত্রী উঠেছিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর ডিউটি ফ্রি থেকে কেনা 2 বোতল হুইস্কি নিয়ে। বিমানে চড়েই তিনি সঙ্গে থাকা 1 বোতল হুইস্কি একাই পান করেন এবং অস্বাভাবিক আচরণ করেন। এর কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয় ওই যাত্রীর কাণ্ড। সিলেটে অবতরণের পরপরই তাকে পুলিশের সোপর্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। শাকিল মেরাজ আরও বলেন, ওই যাত্রীর আচরণ ছিল একেবারে অস্বাভাবিক। নিরাপদ উড্ডয়নের জন্য বড় একটি হুমকি মনে করায় তাকে উড়ন্ত অবস্থায় আটকে রাখা হয়। আকাশে তিনি সহিংস আচরণ করেন। ক্যাপ্টেন আইনানুগ ক্ষমতা অনুযায়ী যথাযথ ব্যবস্থা দিয়েছেন। জড়িত যাত্রীর প্রতি অমানবিক আচরণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শাকিল মেরাজ বলেন, কেবিন ইনচার্জের রিপোর্টে বলছে ওই যাত্রী আগে থেকে প্রচুর পরিমাণ মদ পান করেছিলেন। পরে তল্লাশি করে তার কাছে মদের বোতলও পাওয়া যায়। বড় ধরনের ক্ষতি এড়াতে ও নিরাপত্তার সাথে ওই যাত্রীকে আটকে রাখা হয় এবং এটি করার বিধান রয়েছে। বিমানে 2006 সাল থেকে অ্যালকোহল দেয়া বন্ধ রাখা হয়েছে। তবে বিমানে ওঠার আগে যাত্রীরা ডিউটি ফ্রি শপ থেকে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন এবং সেগুলো তারা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমানের যাত্রীদের হাতকড়া পরানো হবে। এতে কি আপনি একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।